ওনার মেয়েকে ওনার এক্স ওয়াইফ বিক্রি করে দিয়েছে 30,000 টাকায়। এই কথাটা শুনে আসলে আমি হতভম্ব হয়ে গেছি যে বর্তমান যুগে কি এটা আছে নাকি? আমরা কি পারবো বাবা এই মেয়েকে তার বাবার বুকে ফিরিয়ে দিতে? এটা সহযোগিতা চাই যে আমার মেয়েকে যেভাবে হোক আমার বুকে ফিরিয়ে দেন। এর থেকে আর আর আমার কোনো চাওয়া নেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে খুবই হৃদয় বিদারক একটি কাহিনী নিয়ে আমি হাজির হয়েছি। আসলে বিষয়টি শোনার পরে আমার এত খারাপ লেগেছে। আপনারা জানেন যে আমি একা মানুষ, সবাইকে সময় দিতে পারি না। কিন্তু আমার পাশে যে ভাইটি বসা আছেন, উনি যখন ফোনে আমার কাছে কান্না করলেন, আসলে সবারই কিন্তু বাচ্চা আছে, আমারও মেয়ে আছে, আপনাদেরও আছে, ওনারও আছে। তো যখন উনি বললেন যে ওনার মেয়েকে ওনার এক্স ওয়াইফ বিক্রি করে দিয়েছে 30,000 টাকায়, এই কথাটা শুনে আসলে আমি হতভম্ব হয়ে গেছি যে বর্তমান যুগে কি এটা আছে নাকি? তো আমাকে একজন বললো এগুলো নাকি হয়, টাঙ্গাইল বিভিন্ন জায়গায় নাকি এই ধরনের কাহিনীগুলো হয়ে থাকে। তো আমি দেশবাসীর কাছে দোয়া চাইবো, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়টি নিয়ে। আমরা খুব দ্রুত, আমি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমি এটা নিয়ে কাজ শুরু করব। এবং আপনাদের কাছে দোয়া চাই যে আমরা কি পারবো ওই বাচ্চাটিকে, মেয়ে বাচ্চাটিকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে। কিন্তু খুবই দুঃখ লাগছে যে তার যে মা, মা কিভাবে পারলো, যে কত টাকা নিয়েছিল? 30,000 টাকা নিচ্ছিল মেয়ের বিনিময়ে। এই মানে মেয়েকে দিয়ে মেয়েকে দিয়ে 30,000 টাকা সে নিচ্ছিল। 30,000 টাকা। আসলে উনি বলতে চাচ্ছেন যে 30,000 টাকায় মেয়েটিকে ওই পরিবারের কাছে বিক্রি করে হ্যাঁ, দিয়েছে। আমরা এটা আপলোড করে দিচ্ছি, এতে আপনার সহমত আছে কিনা? জি হ্যাঁ, সমস্যা নেই। আপনি কি ফেসবুকে আপলোড করার মতো অনুমতি দিচ্ছেন? জি হ্যাঁ, অবশ্যই। আপনার সহমত আছে? জি। আপনি চাচ্ছেন আমরা ফেসবুকে আপলোড জি হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নেই। কারণ এটা দেখে মানুষে কি হোক, যে শিখুক। সচেতন হোক? জি হ্যাঁ, সচেতন হোক। ঠিক আছে, কিভাবে ঘটনাটি ঘটেছে একটু বলবেন সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আসলে আমাদের পারিবারিক সমস্যার কারণে তো আর কি আমাদের ডিভোর্স হয়ে যায়। প্রায় 2 বছর হলো। তো এখন প্রায় 1.5 বছর তো মেয়ে আমার কাছে ছিল, 3 মাস ছিল। তো আমার ওয়াইফ আমার মেয়েকে নিয়ে যায় সে ভালো রাখার জন্য। সে আমার মেয়েকে ভালো জায়গায় লেখাপড়া করাবে এবং ভালো রাখার জন্য আমার মেয়েকে নিয়ে যায় আমার কাছ থেকে। তো নিয়ে যায় তো আমাকে সবকিছুতেই ব্লক মেরে দেয়। মানে একদম ওই যে মানে যোগাযোগ একবার করে দেয়, বিচ্ছিন্ন করে দেয় যোগাযোগ। তো আমি অনেক খোঁজাখুঁজি করি, আমি পাই না পরে ফেসবুকের মাধ্যমে প্রায় 1.5 বছর পর আমার মেয়েকে খুঁজে পাই। তো আমার মেয়েকে যখন আমার এক্স ওয়াইফকে নিয়ে, তো আমার মেয়েকে আমি আনার জন্য যাই, তখন আমি শুনতে পারি যে আমার মেয়ের বিনিময়ে সে 30,000 টাকা নিছিল। আচ্ছা। সে 30,000 টাকা নিছিল। পরে এখন যার কাছে দিছে সেও স্বীকার করছে যে হ্যাঁ, আমি টাকা দিছি, তার খুশি হয়ে তার 30,000 টাকা দিছি। এখন পরে সে লোকটা পরে সবকিছু স্বীকার করছে তাদের এলাকার সবাই। এখন আমার কাছে 1 মাস সময় চাইছে যে 1 মাস পরে মেয়ে আমাকে দিয়ে দিবে। কিন্তু 1 মাস অতিক্রম হওয়ার পরে এখন মেয়ে আমাকে দিতে চাচ্ছে না। দিতে চাচ্ছে না। হ্যাঁ, এখন আপনি মেয়েটাকে চাচ্ছেন, আপনার মেয়েকে। জি হ্যাঁ। আপনি, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আসলে আমি বিশ্বাস করি এই কাজটি প্রশাসন করবে। বাংলাদেশ প্রশাসন আপনার পাশে দাঁড়াবে, আপনাকে সহযোগিতা করবে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার পাশে আছি। আপনি একটু প্রশাসন এবং রাষ্ট্রের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তাদের কাছে কি চাচ্ছেন, প্রশাসনের কাছে সহযোগিতা একটু বলবেন। আমি এটা সহযোগিতা চাই যে আমার মেয়েকে যেভাবে হোক আমার বুকে ফিরিয়ে দেন। এর থেকে আর আর আমার কোনো চাওয়া নেই। জওয়ান, আপনার মেয়ের নামটা কি? ওর নাম হলো জাহান ইসলাম জেবা। জেবা। আমি এটা যে আপনার, আমরা কিভাবে বুঝবো সেই এভিডেন্স ডকুমেন্ট আপনার কাছে আছে? জি হ্যাঁ, আমার কাছে তার সবকিছু একটু বের এভরিথিং করেন তো, সবকিছু এটা আছে। দেখি কি আছে। আমার কাছে তার ভিডিও এবং তার ছবি এবং এভরিথিং সবকিছু আমার কাছে আছে। এই যে এটা আমার মেয়ের ছবি, এখন সে বর্তমানের ছবি। বর্তমানের ছবি আর আগের যে একটা ভিডিও দেখিয়েছিলেন একটু। এই যে এ- এটা কি আগের? জি হ্যাঁ। এই যে হচ্ছে ওনার বাচ্চাটা, এই বাচ্চাটা কি উনি চাচ্ছেন, তাই না? জি। আচ্ছা, আমরা কি পারবো বাবা এই মেয়েকে তার বাবার বুকে ফিরিয়ে দিতে? আমি আশা করি পারবো। প্রশাসন কাজ করবে, বাংলাদেশ পুলিশ প্রশাসন, মাননীয় পুলিশ কর্মকর্তা সহযোগিতা করবেন এবং ওই থানার যিনি অফিসার ইনচার্জ মহোদয় আছেন উনি সহযোগিতা করবেন। আমি শুধু সাধারণ একজন মানুষ হিসেবে, সহযোগী একটি হাত হিসেবে আমি ওনাকে দিক নির্দেশনা দিব এবং আমি ওনার পাশে থাকবো। আশা করি আমার এই বিষয়ে আপনারাও যারা আছেন সবাই একটু এগিয়ে আসবেন, একটা বাবা আর মেয়েকে যাতে আমরা একত্রে করতে পারি। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন আপনাকে না করলেই নয়। জি। আপনি আমার কাছে
কেন আসলেন? কারণ আমি অনেকদিন যাবত আমি আপনার ভিডিও দেখি এবং আপনি মানে আমি তো সাধারণ মানুষ ভাই রাস্তার, আমি এমন কোনো ব্যক্তি নই যে আমার কাছে আসলেই সমাধান হয়ে যাবে। তা আমার কাছে এত আশা নিয়ে কেন আসলেন? কারণ আমি আপনার জন্য এই আর কি এই জন্য আইছি যে আমি আপনার অনেক ভিডিও দেখি এবং দেখি আপনি ওখানে অনেক অনেক অসহায় অনেক গরিব মানুষ আপনি অনেক হেল্প করেন এবং তাদেরকে ন্যায্য বিচার পাইয়ে দেন। তো এই আশা নিয়ে আমি আপনার কাছে আছি। আসলে আপনার নামটা জানো কি? আমার নাম হলো জাহিদ হাসান। জাহিদ ভাই। তো আমার কথা হচ্ছে, রিপোর্টস হতেই পারে, এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটা ভয়। এখন ডিভোর্সটা হয়েছে, মেয়েটাকে দিয়েছিলেন মেয়েটার মার কাছে ভালো থাকার জন্য। জি কিন্তু সেই মা কিভাবে পারলো যে এই বাচ্চাটিকে কোথাও দত্তক দিয়ে দিতে জি অথবা কোথাও বিক্রি করে দিতে? তাহলে আর তো আশা ভরসা বা মা বাবা, এই যে মা ছেলে মেয়ের যে একটা সম্পর্ক, যে বিশ্বাস, আমার মনে হয় উনি এমন একটি কাজ করেছেন, এটা অনেক অন্যায় করেছেন। এবং এটার আসলেই শুধু বাচ্চা উদ্ধার না, এটার দৃষ্টান্তমূলক একটি বিচারও হওয়া উচিত আমি মনে করি। আর আপনার আর কিছু বলার আছে এ ব্যাপারে? আমার আর কিছু বলার নাই, আমি শুধু খালি চাই যে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিক যেভাবে হোক, খালি শুধু এটাই চাই আমি। আপনি কি কাজ করেন বর্তমানে? যে আমি একটা কোম্পানিতে জব করি, ছোটখাটো একটা জব করি, পলি ফ্যাক্টরি বলে আর কি, ওটাতে প্যাকেজিং আর কি, এটা দিয়ে আমার জীবন চলে। আচ্ছা, আমি এই যে ভাইটা আশা করে এসেছেন আমার কাছে, আমি সবাই দেশবাসীর কাছে চাইবো একটু দোয়া করবেন মন থেকে, যাতে এই ভাইটা যে একটা আশা নিয়ে আমার মতো সাধারণ মানুষের কাছে এসেছেন, আমি যাতে ওনার জন্য কিছু করতে পারি। এবং আপনাদেরকে যাতে পরবর্তীতে ভিডিওতে দেখাতে পারি যে আমরা গিয়েছি এবং বাচ্চাটা আনার জন্য কতটুকু করতে পেরেছি, সেটা আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।